আর আমরা মানুষের জীবনে চলার পথে দুটো জিনিস তার সঙ্গী, এক সুখ আর একটা হলো দুঃখ, হাসি কান্না। এটা মানুষের জীবনের চলার সাথী। একজন মুমিন হিসেবে আমাদের সকলেরই বিশ্বাস রাখতে হবে সুখের ফায়সালাকারী আল্লাহ, দুঃখেরও ফায়সালাকারী আল্লাহ। সদা সর্বদা আল্লাহর ফায়সালায় আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। মুমিনের একটা বৈশিষ্ট্য হলো সে সর্বহালতে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকবে। আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা কাকে বলে? আরবের বিখ্যাত উলামায়ে কিরাম এক জায়গায় বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত এক আশ্চর্য কিতাব লিখেছেন, মাওসুআতু নাকওয়াতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীম। ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন ইস্তিকবালুল আহকামি বিল ফারহি, আনন্দের সাথে জীবনের প্রতিটা আল্লাহর বিধান, আল্লাহর ফায়সালাকে গ্রহণ করা আনন্দের সাথে। এটাকে বলা হয় আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা। এই যে একটা বিষয় আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা, এর গুরুত্ব কোরআনেও আছে, এর গুরুত্ব হাদিসেও আছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এর গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন পুরুষ নারীর জন্য উচিত নয় যেই সমস্ত বিষয়ে আল্লাহ আল্লাহর রাসূল ফায়সালা করে দিয়েছেন এর বাহিরে যাওয়া কারো জন্য উচিত নয়। এই আয়াতের এই অংশ থেকে আমরা বুঝতে পারলাম মুমিন পুরুষ নারী এদের একটা বৈশিষ্ট্য হলো যে তারা সদা সর্বদা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকবে। এই বিষয়ের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের মধ্যে এসেছে, রব বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে প্রিয় দোস্ত আমার, পৃথিবীর সমস্ত মুখবিতিনদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। প্রশ্ন হলো মুখবিতিন কারা? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল মুতমাইন্নিন আর রাদিনা বিকদাইল্লাহ, যারা জীবনের চলার পথে প্রতিটা সেক্টরে আল্লাহর ফায়সালায় সন্তুষ্টি প্রকাশ করে, এরা হলো মুখবিতিন। হে রাসূল, এদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। দুটো আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব কোরআনে আছে। এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে এই বিষয়টার গুরুত্ব বুঝিয়েছেন। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, ইন্না ইযমাল জাযাই মা ইযমিল বালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতের মুসিবত যত বেশি, যত বড়, তার পুরস্কারও তত বড়। সুবহানাল্লাহ। যার মুসিবত যত বেশি, যার মুসিবত যত বড়, নবীজি বলেন তার পুরস্কারও তত বড়। এরপরে নবীজি বলে, ফামান রাদিয়া লাহু ফালাহুর রিদা, আমার যে উম্মত তার জীবনে চলার পথে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট প্রকাশ করে, হাসরের ময়দানে রব তার প্রতি হবেন সন্তুষ্ট। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ একটা বক্তব্য দিয়েছেন, যেই বক্তব্য বর্ণনা করেছেন আল্লামা ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওই হাসান বসরি রাহিমাহুল্লাহর বক্তব্যটা কেমন যেন নবীজির এই হাদিসের ব্যাখ্যা। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট, আখিরাতে আল্লাহ পাক তার প্রতি হবেন সন্তুষ্ট। এর অর্থ কি? হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, মান রাদিয়া মিনাল্লাহি বিররিজকিল ইয়াসীর,
দুনিয়াতে যেই বান্দা আল্লাহর দেওয়া অল্প রিজিকে সন্তুষ্ট, দিনে আইনা দিনে খায়, সিএনজি চালায়, অটো চালায়, অল্প রিজিক, তার ওই রকম সে কোটিপতি না, লাখপতি না, এই আইনা কোনোভাবে চলতেছে। হযরত হাসান বসরি বলেন, দুনিয়াতে যেই বান্দা আল্লাহর দেওয়া অল্প রিজিকে সন্তুষ্ট, রাদিয়াল্লাহু মিনহু বিল আমালিল কলিল, আখিরাতে আল্লাহ পাক ওই বান্দার দুনিয়াতে করা অল্প আমলে হবেন সন্তুষ্ট। দুনিয়াতে আল্লাহর দেওয়া অল্প রিজিকে সন্তুষ্ট, আখিরাতে আল্লাহ বান্দার অল্প আমলে হবেন সন্তুষ্ট। এখানে অল্প আমল দ্বারা উদ্দেশ্য হলো ফরজ আর সুন্নত দুনিয়ার ব্যস্ততার কারণে সে নফল করতে পারে নাই। রব্বুল আলামিন বলবে, তোমার ফরজ আর সুন্নত দিয়ে আমি তোমাকে দামি জান্নাতের মালিক বানায়া দিলাম, আমি তোমার প্রতি সন্তুষ্ট। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা তিরমিজির এই হাদিস থেকেও বুঝতে পারলাম শরীয়তে ইসলামের দৃষ্টিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি প্রকাশের গুরুত্ব বুঝিয়েছেন। হাদিস নাম্বার 2, মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের বর্ণনা। وعن زيد بن ثابت رضي الله تعالى عنه قال, হযরত যায়েদ ইবনে সাবিত থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামাহু দুআ। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, আল্লাহর রাসূল একদিন আমাকে একটা দোয়া শিখাইলেন, দোয়া। ওয়া আমারহু আইয়াতাআহাদাহু ওয়া ইয়াতাআহাদা বিহি আহলাহু। নবীজি দোয়াটা শেখানোর পর নবীজি আমাকে আদেশ করলেন, যায়েদ তুমি বেশি বেশি এই দোয়া পড়বা, তোমার পরিবার পরিজনকে এই দোয়া বেশি বেশি পড়তে আদেশ করবা। কি সেই দোয়া? নবীজি বলে, যায়েদ তুমি প্রতিদিন আল্লাহর কাছে এই দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিদা বা'দাল কদা। আল্লাহ, আমি আপনার ফয়সালার পর আপনার সন্তুষ্টি ভিক্ষা চাই। দেখেন, নবীজি সাহাবীকে দোয়া শেখাইতেছেন, আবার এই দোয়া সাহাবী যেন ওনার পরিবারকেও শেখায়, পরিবার যেন বেশি বেশি পড়ে। দোয়াটা কি? নবীজি বলে, যায়েদ তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমি আপনার সব ধরনের ফয়সালার পর আপনার সন্তুষ্টি আপনার কাছে ভিক্ষা চাই, আমি যেন আপনার ফয়সালার উপর সন্তুষ্টি প্রকাশ করতে পারি। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, দ্বিতীয় হাদিস থেকেও আমরা বুঝলাম শরীয়তে ইসলামের দৃষ্টিতে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব নবীজি হাদিসে পাকেও বর্ণনা করেছেন। এবার আসেন, আল্লাহ পাক এই বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য অতীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবীগণ সমস্ত রাসূলগণ ছিলেন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিচ্ছি, এমন একজন নবীর দৃষ্টান্ত যেই নবী আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলেন, ওনার ছেলে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলেন, ওনার স্ত্রী বিবি তিনিও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলেন। সেই নবীকে তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين। নমরুদের মূর্তিগুলো ভেঙে ফেললেন পয়গম্বর ইব্রাহিম। এবার সব কাফেররা এক জায়গায় বসে পরামর্শ করল, ইব্রাহিমকে কি করা যায়। এক একজন এক একটা অভিমত দিল, সকলে মিলে পরামর্শ করছে, তারা আগুনে ফেলে দাও, নাউজুবিল্লাহ, আগুনে নিক্ষেপ করো। যেমন কথা তেমন কাজ। ফালুবনু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম, আগুনে নিক্ষেপ করো, চূড়ান্ত ফয়সালা। এবার উনাকে আগুনে নিক্ষেপ করার সময় উনি যে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলেন, এই চিত্রটা নবীজি বর্ণনা করছেন। বুখারী শরীফের বর্ণনা। وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আখিরু কওলি ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। যেদিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, ওই দিন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আকাশ জমিনের ফেরেশতারা সকলে গিয়ে বলে, ইব্রাহিম একটু অনুমতি দেন, আমরা আগুনকে নিভিয়ে দেই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আগুনকে নিভানোর আদেশ কি তোমরা দিতেছ না আল্লাহ দিছে? কোন আমরা আপনারে ভালোবেসে আছি, আমার রবের ফয়সালা কি আগুনে নিক্ষিপ্ত হওয়া। যাও, আমি আমার রবের ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে আগুনে নিক্ষিপ্ত হতেও রাজি আছি,
হাসবি আল্লাহ, ওই আগুনের ভিতরে আমার রব আমার জন্য যথেষ্ট। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা এই আয়াত আর হাদিস থেকে বুঝতে পারলাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন আল্লাহর ফয়সালাই সন্তুষ্ট, আগুনে নিক্ষিপ্ত হয়ে রবের ফয়সালাই সন্তুষ্ট। এবার আসেন ওনার ছেলের দৃষ্টান্ত আল্লাহ পাক কোরআনুল কারীমে বর্ণনা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে যখন ওনার সাথে চলতে ফিরতে শিখলো, ছেলে যখন বাবার খুব আদরের হলো, আল্লাহ পাক আদেশ করলেন আমার ফয়সালা, নিজের ছেলেকে আমার রাহে জবাই করো। তিনি রাজি, তিনি ফয়সালাই সন্তুষ্ট। তিনি গেলেন ছেলের কাছে, গিয়ে বলতেছে আল্লাহর ফয়সালা তোমারে জবাই করা। ফানজুর মাযা তারা, এবার তোমার কি বক্তব্য আমাকে বলো। আমি তো আল্লাহর ফয়সালাই সন্তুষ্টি প্রকাশ করে তোমারে জবাই করতেও রাজি, প্রস্তুত। তোমার কি বক্তব্য আমাকে বলো। এবার ছেলে কি বলে জানেন? তিনি বলতেছেন আব্বু ইয়া আবাতি ফাল মা তুমার, আপনি যে রবের ফয়সালাই সন্তুষ্টি প্রকাশ করে আমাকে জবাই করতেও প্রস্তুত, আমিও সেই রবের ফয়সালাই সন্তুষ্টি প্রকাশ করে জবাই হতেও প্রস্তুত। তাহলে বাবার দৃষ্টান্ত আমরা পাইলাম, ছেলের দৃষ্টান্তও পাইলাম। এবার আসেন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের মা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, উনিও ছিলেন রবের ফয়সালাই সন্তুষ্ট। ওনার দৃষ্টান্ত স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় এসেছে। নবীজি বর্ণনা করেন وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন লাম্মা কানা বাইনা ইব্রাহিম ওয়া বাইনা আহলিহি মা কান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ওনার পরিবারের মাঝখানে পয়গম্বর ইসমাঈল জন্ম নেওয়ার পর একটা ঘটনা ঘটছে। আল্লামা ইমাম বদরুদ্দিন আল আইনি রাহিমাহুল্লাহ উমদাতুল কারির মধ্যে এই ঘটনা বর্ণনা করেছেন। একটা ঘটনা ঘটার পর আল্লাহ পাক আদেশ করলেন পয়গম্বর ইব্রাহিম আপনি আপনার দুধের ছেলে ইসমাঈল আর তার মাকে নিয়ে মক্কায় রেখে আসেন। আল্লাহর রাসূল বলেন খরাজা বি ইসমাঈল ওয়া উম্মি ইসমাঈল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বিবি আর ছোট দুধের বাচ্চা ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে সাথে করে মক্কার দিকে রওনা হয়েছে। ওয়া মাহুম শান্না, তিনজনের সফর, স্বামী স্ত্রী সন্তান, সাথে একটা ছোট্ট পানির মশক। ফাজালাত উম্মু ইসমাঈল তাশরাবু মিনাশ শান্না, হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা ওই পাত্র থেকে পানি পান করতেন। ফায়াদিরু লাবানুহা আলা সাবিয়িহা, তিনি যখনই পাত্র থেকে পানি পান করতেন আল্লাহ পাক তখনই ওনার বুকে সন্তানের দুধের ব্যবস্থা করে দিতেন। এইভাবে সফর করতে করতে হাত্তা কদিমা মক্কা, পুরো ফ্যামিলি নিয়ে তিনি মক্কায় পৌঁছলেন। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীর বর্ণনায় এসেছেন নিজের ছেলে আর বিবিকে দাওহা, দাওহা বলা হয় মুআজামুল গনির মধ্যে এসেছে আশ-শাজারাতুল আযীমা যাতুল ফুরু, বিশাল আকৃতির গাছ, যেই গাছের ঢাল শাখা প্রশাখা অনেক বেশি। দৃষ্টান্ত দিলে বুঝবেন আমাদের দেশের বট গাছ যত বড় এর চাইতেও বড় গাছ, ওই রকম এক গাছের নিচে নিজের দুধের বাচ্চা ছেলে আর বিবিকে রেখে আসছে। এই হাদিসের ব্যাখ্যায় আছে লাম ইয়াকুন হুনাকা বাইতুন ওয়ালা বিনাউন ওয়ালা মা, যেদিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলে আর বিবিকে রেখে আসছিল, ওই দিন মক্কায় কোনো মানুষের বসবাস ছিল না, কোনো মানুষের অবস্থান ছিল না, শুধু জঙ্গল আর জঙ্গল। এইরকম গভীর চিত্রের মাঝখানে নিজের বিবি আর সন্তানকে রেখে থুম্মা রাজা ইব্রাহিম ইলা আহলি, আরেক পরিবারের কাছে চলে যাইতেছে। ওনার বিবি তো আশ্চর্য, কিরে কেনই বা রেখে যাচ্ছে, কার জন্যই দিয়ে যাচ্ছে এখানে, স্বামী তো কিছুই বলে না। আল্লাহর রাসূল বলেন ফাত্তাবাতহু উম্মু ইসমাঈল, এবার পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের মা স্বামীর পিছনে দৌড়ায়। হাত্তা লাম্মা বালাগু কাদা, মক্কার চূড়ায় একটা উঁচু ভূমিতে উঠছে, পাহাড়ের চূড়ায়। স্বামী অনেক সামনে, স্ত্রী অনেক পিছনে। আল্লাহর নবী বলেন নাদাত মিন ওয়ারাই, স্ত্রী পিছন থেকে স্বামীকে ডাক দিল ইয়া ইব্রাহিম ইলা মান তাতরুকুনা,
হে প্রিয় স্বামী আমার, কার কাছে, কার আদেশে, কার ফায়সালায় এই জংলায় আমাদেরকে রেখে যাচ্ছেন? হাদিসে পাকে আল্লাহর নবীজি বলেন, তখন পর্যন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বিবির দিকে তাকায় না, শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে উঠায় বলে, ইলাল্লাহ, আমি আমার রবের ফায়সালায় তোমাদেরকে সেই রবের কাছেই রেখে যাচ্ছি। এবার আসেন আমার মূল কথা, আমার মূল আলোচ্য বিষয়। যেই মাত্র স্বামী এই কথাটা বলল, বিবি পিছন থেকে স্বামীকে বলে, ক্বালাত রাদিতু বিল্লাহ, আপনি যেই রবের ফায়সালায় সন্তুষ্টি প্রকাশ করে আমাদেরকে জংলায় রেখে যাচ্ছেন, আমি আর আমার বাচ্চা সেই রবের ফায়সালায় সন্তুষ্টি প্রকাশ করে জংলায় থাকতেও রাজি। সুবহান। তাহলে বাবার দৃষ্টান্ত শুনলেন, আগুনে নিক্ষিপ্ত হয়েও সন্তুষ্ট, ছেলের দৃষ্টান্ত শুনলেন, জবাই হয়েও সন্তুষ্ট, মায়ের দৃষ্টান্ত শুনলেন, জংলায় থেকেও সন্তুষ্ট। এজন্য বলেছি, অতীতকালে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবীগণ ছিলেন আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট। শুধু নবীগণ ছিলেন না, অতীতকালে সমস্ত নবীদের আসমানি কিতাবের ভিতরে এই বিষয়টা রব বর্ণনা করে দিয়েছিলেন। আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব আর রিদা বিল কাদা, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন, হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলেন, রাআইতু ওয়াজাদতু ফি জাবুরি দাউদ, আমি পয়গম্বর দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাবে পেয়েছি, আল্লাহ পাক পয়গম্বর দাউদকে প্রশ্ন করলেন, হে দাউদ, তুমি কি জানো মাররান আলাস সিরাত, আমার কোন বান্দা ফুল সিরাতের উপর দিয়ে দ্রুত গতিতে পার হবে তুমি জানো? পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি জানি না, আপনি বললে ভালো হয়। রব্বুল আলামিন বলে, শোনো, আমার যেই বান্দা বান্দি দুনিয়াতে আমার ফায়সালায় যত বেশি সন্তুষ্ট থাকবে, আখিরাতে ফুল সিরাতে সে তত বেশি দ্রুত পার হবে। তাহলে শুধু নবীদের জীবনীতে ছিল না, আসমানি কিতাবেও ছিল। অতীতকালের নবীরা যদি আল্লাহর ফায়সালায় এই পরিমাণ সন্তুষ্টি প্রকাশ করতে পারে, তো ওনাদের তুলনায় আমার নবী কেমন ছিলেন? মুসলিম ও তিরমিজি শরীফের বর্ণনা। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি আব্দুর রহমান ইবনে আউফ, আল্লাহর রাসূল একদিন আব্দুর রহমান ইবনে আউফের হাত ধরে বলতে লাগলেন, হে আব্দুর রহমান, ফান্তালাকা বিহি ইলা ইবনিহি ইব্রাহিম, নবীজির একজন সন্তানের নাম ছিল ইব্রাহিম, তিনি অসুস্থ, ওনাকে দেখার জন্য সাহাবীকে ধরে নিয়ে যাইতেছেন। হযরত জাবির বলেন, সাহাবাদের এক জামাত নবীজির সাথে নবীজির পিছনে পিছনে হাঁটতেছে। ফাওয়াজাদাহু ইয়াজুদু বিনাফসিহি, নবীজি গিয়ে দেখেন নবীজির ছোট সন্তান অসুস্থ, জোরে জোরে শ্বাস নিতেছে, মানে পৃথিবীতে আর বেশিক্ষণ থাকবে না। হযরত জাবির বলেন, আমি তাকায় দেখি, ফাআখাযাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাহু ফি হিজরি, আল্লাহর রাসূল নিজের ছেলেকে কোলে নিলেন। নবীজির কোলে, নবীজির সন্তান নবীজির কোলে মারা গেছে, নবীজির কোলে মারা গেছে। হযরত জাবির বলেন, আমি তাকায় দেখি, ফাদামাত আইনা রাসূলিল্লাহ, আল্লাহর নবীজির দু চোখ দিয়ে অশ্রুর ফুটা গড়িয়ে গড়িয়ে পড়তেছে, নবীজি কাঁদতেছেন, নবীজির চোখের পানি জমিনে পড়তেছে। হযরত জাবির বলেন, নিজের ছেলের লাশ বাবার কোলে, এত ভারী লাশ, এই লাশ কোলে নিয়েও নবীজি বললেন, হে ইব্রাহিম, তুমি আমার সন্তান, তোমাকে আমি অনেক ভালোবাসি, বেশিছি, এখনো বাসি, কিন্তু তোমার এখনের ইন্তেকালটা এটা আমার রবের ফায়সালা। এই কঠিন সময়েও আমি এমন কথা বলতে পারবো না যেই কথা বললে আমার রব আমার প্রতি অসন্তুষ্ট হয়। চিন্তা করেন আপনি, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভারী লাশ সন্তানের লাশ বাবার কোলে, এটা কোনো মা বাবাই সহ্য করতে পারে না স্বাভাবিকভাবে। কখনো কখনো কোনো মা বাপ বেঈমান মুশরিক পর্যন্ত হয়ে যায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোন সাহাবীর সন্তান মারা গেলে নবীজি নিজে চলে যেতেন ওই সাহাবীর কাছে, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, ঈমান যেন মজবুত হয়, আল্লাহর ফায়সালায় যেন সে সন্তুষ্ট প্রকাশ করে, নবীজি নিজে চলে যেতেন। একটা দৃষ্টান্ত শুনেন, নাসাই শরীফের বর্ণনা। وعن قرة بن إياس رضي الله تعالى عنه قال, হযরত কুররা ইবনে ইয়াস থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা জালাসা ইয়াজলিসু ইলাইহি নাফারুম মিন আসহাবি, হযরত কুররা ইবনে ইয়াস বলেন, আল্লাহর রাসূল যখনই মসজিদে নববীতে বসতো, সাহাবাদের এক জামাত নবীজির সামনে এসে বসে যেত। শত শত সাহাবারা নবীজির সামনে বসে যেত। একজন সাহাবী ছিল এর ব্যতিক্রম।
উনি ভিন্ন ভাবে আসতেন। হযরত সাহাবী বলেন ওয়াফিহি রাজুলুন লাহু ইবনুন সগীর, এক সাহাবী, ওনার একজন ছোট্ট একটা ছেলে সন্তান ছিল। সাহাবী যতবার নবীজির মজমায় আসে ততবার নিজের ছেলেটাকে কোলে করে করে পিঠে করে করে নবীজির সামনে আয়েশা ফায়ুকইদুহু বাইনা ইয়াদাই, নবীজির সামনে বসায়া দেয়। এর মানে সাহাবীর দিলের তামান্না হলো আমার ছেলে আমাকে চিনার আগে যেন আমার নবীকে চিনে। তুমি নবীকে চিনো, সরাসরি নবীজির সামনে বসায় দিত। নববী যুগের বাপ মা সকলেই এরকম ছিল। আমাদের কওমি মাদ্রাসায় ছোট্ট একটা কিতাব আছে, মিজান জামাতে পড়ানো হয় 6ষ্ঠ শ্রেণীতে, তারিখুল ইসলাম। ওই কিতাবের মধ্যেও সুন্দর একটা উর্দু আছে। কিতাবের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মায়েরা, মহিলারা নিজের সন্তানকে দুধ পান করাইতো এই নিয়তে, আমার এই ছেলে আমার এই মেয়ে বড় হয়ে যেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য শহীদ হতে পারে, এই নিয়তেই দুধ পান করাইতো। উনি ওনার ছেলেকে এনে নবীজির সামনে বসায় দেয়। তুমি নবীজিকে দেখো, শিখো নবীজির চরিত্র, শিখো নবীজির আখলাক, দেখো নবীজি কেমনে চলে দেখো। তো এই ছেলেও নবীজির দিকে তাকায় তাকায় সব শিখতো, সব দেখতো। হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন ফাহালাকা, কয়েকদিন পর এই সাহাবীর ছোট্ট ছেলেটা মারা গেছে। ফামতানা আর রাজুল আন ইয়াহদুরাল হালকা লিযিকরি ইবনিহি, যেই ছোট্ট ছেলেটা মারা গেল ওই ছোট্ট ছেলের বাপ সাহাবী আর নবীজি দরবারে আসে না, আর নবীর দরবারে আসে না। কেন আসে না? এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে আদম আল-ইথিউবি তার বিখ্যাত নাসাইর শরহ যাখিরাতুল উকবা ফি শরহিল মুজতাবা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন আন্নাহু তারাকাল হুদুর লিখাউফিহি, সে নবীজির মজমা ছেড়ে দিল এই ভয়ে, আইয়াতাজাদ্দাদা হুজনুহু লিমাকান ইবনিহিল মাইয়িত, সে যদি নবীজির দরবারে যায় তো তার ছেলে যেখানে বসতো ওই জায়গাটা দেখলে সে নিজের নিয়ন্ত্রণ করতে পারবে না, হাউমাউ করে কান্না শুরু করে দিবে, নবীজির মজমায় কাঁদবে কিভাবে, এই ভয়ে সাহাবী নবীজির দরবারে যায় না। একদিন, 2 দিন, 3 দিন, তাফাকালাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ওই সাহাবীকে খুঁজে পায় না। নবীজি শেষ পর্যন্ত প্রশ্ন করে বসলেন, মালিলা আরা ফুলানা, কি হলো? এখানে যে বসতো আমার একজন সাহাবী, একটা ছেলে নিয়ে আসতো, সে কোথায়? তাকে দেখি না কেন? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জবাব দিলেন, বুনাইয়ুহু আল্লাযী রাআইতাহু হালাকা, ওগো আল্লাহর নবী, তার সেই ছোট্ট ছেলে, যে ছেলেটাকে আপনি দেখতেন, ওই ছেলেটা গত কয়েকদিন আগে মারা গেল, হয়তো এই জন্য সে আর আসে না। নবীজি বুঝছে সে মানসিকভাবে ভেঙে পড়ছে, তার হৃদয় ভগ্ন হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের জামাত নিয়ে ওই সাহাবী যার ছেলে মারা গেছে তার বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। নবীজি গিয়ে বলতেছেন, এই বেটা, ফাসালাহু, রাসূল প্রশ্ন করলেন, কি হলো? তুমি যে আর আমার মজমায় আসো না? সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, যেই ছেলেটার দিকে তাকায়া ভবিষ্যতে খুব বড় আশাবাদ ছিলাম, আমার ওই ছেলেটা মারা গেছে। আল্লাহর রাসূল তাকে ওই সময় একটা কথা বলছিলেন। নবীজি বলছিলেন, আমি তোমাকে 2টা কথা বলবো, তুমি আমাকে বলবা কোনটা তোমার কাছে বেশি পছন্দের। 1 নাম্বার, আনতামাত্তা বিহি উমরাক, ওয়া ফি রিওয়ায়া আনতামাত্তা বিহি উমরাক, তোমার ছেলে যদি দুনিয়াতে জীবিত থাকতো তো তার কামাই রুজি দিয়ে তুমি দুনিয়াতে চলতা, এটা তোমার কাছে বেশি পছন্দের, নাকি আওলা তাআতি গাদান ইলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ ইল্লা ওয়াজাদতাহু ক্বাদ সাবাকাকা ইলাইহি ফায়াফতাহুহু লাক, নাকি তোমার ছেলে যেমন আজকে মারা গেল একদিন তোমারও ইন্তেকাল হবে, সাহাবী তোমার ইন্তেকালের পর তুমি যখন হাসরের ময়দানে ওইটা দাঁড়াইবা, তুমি তাকায় দেখবা তোমার ছেলেটা তোমার জান্নাতের চাবি নিয়ে তোমার জান্নাতের গেটের সামনে এইভাবে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। এটা কি তোমার কাছে বেশি পছন্দের, নাকি দুনিয়াতে তার কামাই রুজি খাওয়া বেশি পছন্দের? সাহাবী একটা জবাব দিয়া বলে, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী, বাল ইয়াসবিকুনি ইলা বাবিল জান্নাহ ফায়াফতাহুহা লি লাহু ওয়া আহাব্বু ইলাইয়া, না আর দুনিয়াতে ছেলের আর আক্ষেপ করব না, আমার ছেলে যদি আমার জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকে তো ওই ছেলেটা আমার জন্য বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, নবীজির সাথে সাথে সাহাবীকে বলে, ফাদাকালাক, যাও, তুমি যদি রবের ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করতে পারো, তোমার এই ছেলে তোমার জন্য জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকবে। হাদিস এখানে শেষ। এই হাদিসের ব্যাখ্যায়
আল্লামা ইসইউবি তার বিখ্যাত কিতাব দাখিরাতুল উকবা ফি শারহিল মুজতামা ওই কিতাবের মধ্যে লেখেন, এই হাদিস শেষ হওয়ার পর মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের একটু রিওয়ায়াত এনে তিনি বলেন, এক সাহাবী দাঁড়ায় আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাহু খাসসা আম লিকুল্লিনা, শুধু কি তার ছেলেই তার জান্নাতের চাবি নিয়ে দাঁড়াবে, নাকি আমরা যারা আপনার উম্মত কিয়ামত পর্যন্ত যাদের ছোট সন্তান মারা যাবে তাদের আম্মা আব্বার জন্য তাদের সন্তান দাঁড়াবে? নবীজি বলেন, কিয়ামত পর্যন্ত আমার যে উম্মতের ছোট সন্তান মারা যাবে তাদের সন্তানও তাদের জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকবে। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা বুঝতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসেও আমরা বুঝলাম নবীজি কখনো কখনো সাহাবারা যেন আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করতে পারে, নিজের সন্তানের মৃত্যুতে নবীজি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সাহাবাদের বাড়িতে চলে যেত। আমরা কোরআন থেকেও বুঝলাম, হাদিস থেকেও বুঝলাম, পূর্বের নবীদের জীবনী থেকেও বুঝলাম, পূর্বের নবীদের আসমানি কিতাব থেকেও বুঝলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকেও বুঝলাম, শরীয়তে ইসলামের দৃষ্টিতে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব আছে না নাই বলেন? আছে। এবার আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই সিফত, মুসিবত যত বড় থেকে বড় হোক, মুসিবত যত কঠিন থেকে কঠিন হোক, আমাকে রবের ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে, এই সিফত নবীর কাছ থেকে শিখেছেন, অর্জন করেছেন হযরত সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আপনাদেরকে শুধু দুইটা দৃষ্টান্ত শোনাই, ছোট ছোট দুইটা দৃষ্টান্ত। এক নাম্বার, আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর দ্বিতীয় খণ্ডে নিয়ে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নাম তার হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন, জটিল একটা রোগে আক্রান্ত ছিলেন, ইস্তিসকা, এক রোগ। এই শব্দের অর্থ হলো মুজামুল ওয়াসিতের মধ্যে এসেছে, ওনার রোগটা এই ধরনের ভয়ঙ্কর ছিল যে ওনার শরীরে সিংহভাগ, অধিকাংশ রোগের ভিতরে রক্তের পরিবর্তে পানি হয়ে গেছিল, পানি। দীর্ঘদিন তিনি বিছানায় শুয়েছিলেন। আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম ওনার পুরো ঘটনা বর্ণনা করছেন। কানা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তুসকিয়া বাতনুহু, হযরত ইমরান ইবনে হুসাইন শত্রুকে আক্রান্ত ছিলেন, শত্রুক, শ্বেতরোগ না শত্রুক। ওনার রোগের ভিতরে রক্তের পরিবর্তে পানি হয়ে গেছিল, প্যারালাইসিস, পেট ফুলে গেছিল। ফাবাকিয়া মুলকান আলা যহরিহি মুদ্দাতান তাগীরা, বছরের পর বছর তিনি শুধু পিঠের উপর ভর করে বিছানায় শুয়েছিলেন, এইভাবে শুধু পিঠের উপরে ভর করে বিছানায় শুয়েছিলেন। এই ডান পার্শ্ব হতে পারে না, বাম পার্শ্ব হতে পারে না, লা ইয়াকুমু ওয়া লা ইয়াকুদ, উঠতেও পারে না, বসতেও পারে না, দাঁড়াইতেও পারে না, শুধু এইভাবে শুয়েছিলেন। আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন তিনি কি পরিমাণ অসুস্থ ছিলেন শোনো। ওয়াকাদ নুকিবা লাহু ফি সারিরিহি মাওদিউন লিহাজাতি, তিনি যে খাটে শুয়েছিলেন ওই খাটের নিচ দিয়ে ওনার ইস্তেনজার জায়গা বরাবর কাইটা ছিদ্র করা হলো। উনি যে শুয়েছিলেন ওনার ইস্তেনজার জায়গাটা বরাবর ওই খাটের নিচ দিয়ে কাইটা ছিদ্র করা হয়েছে ইস্তেনজা পরিষ্কার করার জন্য। কি পরিমাণ অসুস্থ ছিলেন একটু চিন্তা করেন। ফাদাখালা আলাইহি মুতাররিফ ইবনে আব্দুল্লাহ, হযরত মুতাররিফ ইবনে আব্দুল্লাহ নবীজি সাহাবীকে দেখতে আসলেন। ফাজাআলা ইয়াবকি লাম্মা রাআ মিন হালি, যিনি সাহাবীকে দেখতে আসছেন তিনি তার অসুস্থতা দেখে কান্না শুরু করে দিলেন। হায় আল্লাহ, আপনি এত অসুস্থ, আপনি উঠতে পারেন না, নড়তে পারেন না, কিছুই করতে পারেন না। তিনি আফসোস করতেছে, যিনি দেখতে আসছে উনি কাঁদতেছে। নবীজির সাহাবী, আল্লাহু আকবার, তিনি শুয়ে শুয়ে তার একটা ধমক দিছে, লিমা তাবকি, হে মুতাররিফ তুমি কাঁদো কেন, কাঁদতেছো কেন তুমি? তো তিনি বলতেছেন, যিনি কাঁদতেছে তিনি বলে, লিআন্নী আরাকা আলা হাযিহিল হালিল ফাদিআ, আমি আপনাকে এই অবস্থায় দেখবো কখনো কল্পনাও করি নাই। কি একটা কঠিন অসুস্থতায় আপনি দীর্ঘদিন বিছানায় পড়ে আছেন, আপনার এই দুরবস্থা, কঠিন মুসিবত দেখে আমি কাঁদতেছি। হযরত ইমরান ইবনে হুসাইন তখন একটা জবাব দিয়েছেন। হযরত ইমরান বলে, মুতাররিফ লা তাবকি, কাঁদবা না কেন? ফা ইন্না আহাব্বাহু ইলাইয়া, আমার রব আমাকে আমার বিছানায় যেভাবে ফালায় রাখতে পছন্দ করে আমিও সেইভাবে পড়ে থাকতে পছন্দ করি। সুবহানাল্লাহ। আরে আমাকে তো এই রূপ দিছে আমার রব, উনার ফয়সালা এই মুহূর্তে আমি বিছানায় পড়ে থাকা,
আমি আমার রবের এই ফয়সালায় সন্তুষ্ট, তুমি কাঁদবা না। এরপরে নবীজির সাহাবী কি বলে জানেন? আলা উখবিরুক, হে মুতাররিফ, আমি কি তোমাকে একটা গোপন সংবাদ দিব? আমি কি তোমাকে একটা গোপন কথা বলবো? বলেন। কয়টা শর্ত আছে? ওয়াক্তুম আলাইয়া হাত্তা আমুত, আমি পৃথিবীতে যতদিন জীবিত থাকবো ততদিন তুমি এই কথা কারো কাছে বলতে পারবা না, আমার ইন্তেকালের পরে মনে চাইলে তুমি বলবা। কি সেই কথা? হযরত ইমরান ইবনে হুসাইন বলে, পৃথিবীর মানুষ যদিও দেখে আমি অসুস্থ, আমি বছরের পর বছর বিছানায় পড়ে আছি, সপ্তাহের পর সপ্তাহ বিছানায় পড়ে আছি, মাসের পর মাস বিছানায় পড়ে আছি, কষ্ট করতেছি, কিন্তু মূল কথা হলো পৃথিবীর মানুষ যখন রাত্রে ঘুমিয়ে যায়, ইন্নাল মালাইকাতা তাজুরুনি, আকাশ থেকে দলে দলে ফেরেশতা আমার ঘরে এসে আমার সেবা করার জন্য জমা হয়ে যায়। এরা আমার সেবা করে, কেউ আমার পা টিপে, কেউ আমার হাত টিপে, কেউ আমার স্তনটা পরিষ্কার করে। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, শুধুই মাত্র ফেরেশতা ওনার সেবা করত না, ওনার ঘরে ঢোকার আগে ওয়া তুসাল্লিমু আলাইয়া ফাসমাউ তাসলিমাহা, এই অংশটুকু আবু দাউদ শরীফের বর্ণনাতে এসেছে। হযরত ইমরান ইবনে হুসাইন বলে, ফেরেশতারা আমার ঘরে ঢোকার আগে তারা আমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। শুধু সালাম দেয় না, আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়ার মধ্যে লেখেন, রাত ভোর ফেরেশতারা ওনার খেদমত করে যখন চলে যাবে, তখন ওয়াকানাতিল মালাইকা তুসাফিহু ইমরান ইবনে হুসাইন, একজন একজন করে ওনার সাথে মুসাফা করে। আজকের মতো আসি, আবার রাত্রে আসবো, আবার আপনার খেদমত করব, আপনি রবের ফয়সালায় সন্তুষ্ট, আমরা আপনাকে সুসংবাদ দিয়ে যাচ্ছি, আসমান ওয়ালাও আপনার প্রতি সন্তুষ্ট। দেখেন সাহাবা ইকরাম কি পরিমাণ রবের ফয়সালায় সন্তুষ্ট ছিলেন। সংক্ষেপে দৃষ্টান্ত নম্বর 2, এটাও আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন মদিনা থেকে মক্কায় আসছেন শেষ জীবনে। ওয়াকাদ যাহাবা বাসারু, ওনার চোখের আলো চলে গেছে। ফাআকবালান নাসু ইয়াহরাউনা ইলাই, পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে মানুষ ওনার কাছে আইসা দোয়া চায়, একটু দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। সাহাবীও দোয়া করে, আল্লাহ পাক ওনার দোয়া কবুল করে মানুষকে সুস্থ করে। হযরত আব্দুল্লাহ ইবনে সায়েদ বলেন, ফাতাইতুহু ওয়া আনা গুলাম, আমি ওনার কাছে গেলাম, গিয়ে বললাম যে ফাআরাফতুহু বিনাফসি, আমি আমার পরিচয় দিলাম। ফাআরাফানি, তিনি আমাকে চিনছে, চিনার পর আমি বললাম, ইয়া আম্মি, হে আমার প্রিয় চাচু, আনতা তাদউ লিন-নাস, আপনি মানুষের জন্য দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করে, অসুস্থ মানুষ সুস্থ হয়। লাউ দাআউতা লিনাফসিক লারাদ্দাল্লাহু আলাইকা বাসারাক, আপনি যদি নিজের জন্য একটু দোয়া করতেন তো আপনার চোখের আলোটা তো অবশ্যই আল্লাহ ফিরিয়ে দিত। একটু দোয়া করেন না নিজের চোখের আলোটার জন্য। তো সাহাবী একটা মুস্কি হাসি দিছে। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, ফাতাবাসসামা, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একটা মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ভাতিজা, কদাউল্লাহ আহাব্বু ইলাইয়া মিন বাসারি, আমার রবের ফয়সালা আমার কাছে আমার চোখের আলোর চাইতেও কোটি গুণ বেশি শ্রেষ্ঠ। এই মুহূর্তে আমার চোখে আলো না থাকা, এই ফয়সালা আমার রবের, বাস আমি এটার উপরে যথেষ্ট। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা কি বুঝলাম? কোরআন হাদিস থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে, অতীতকালের নবীদের জীবনী থেকে আমরা বুঝলাম যে শরীয়ত ইসলামের দৃষ্টিতে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব আছে না নাই? বলেন বলেন। দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়া, এই ফয়সালা কার? আল্লাহ। বাস আমাকে পড়তে হবে, এটা আমানত, আমানত, এটা আমাকে আমানত। কাজের মাধ্যমে রবের ফয়সালায় যে আমি সন্তুষ্ট, এটা আমাকে বোঝাতে হবে। রব হালালকে হালাল করেছেন, হারামকে হারাম করেছেন। যত অনৈতিক কাজ, যত হারাম পন্থা, সেগুলো রব কোরআনেও বর্ণনা করেছেন, ফয়সালা করে দিয়েছেন। সুদের কাছেও যাইবে না, ঘুষের কাছেও যাইবে না, মানুষের জমি আত্মসাৎ করবে না, মানুষের হক নষ্ট করবে না, একজন আরেকজনকে কষ্ট দিবে না। রবের ফয়সালা বলতে আপনি যা বুঝেন সবকিছু রব ফয়সালা করে দিয়েছেন। হারাম বস্তু সব, হালাল বস্তু সব, আল হালালু ওয়াল হারামু বাইয়িনুন, কোনটা হালাল কোনটা হারাম সব রব ফয়সালা করে দিয়েছেন। ওইগুলো হারাম থেকে বিরত থাকা, হালাল পথে চলা, এই ফয়সালা কার? আল্লাহ। বাস আমাকে এইভাবে চলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 63 বছরের জিন্দেগিতে সবগুলোকে আবার সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন। এজন্য মুমিনকে যে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, হালাল হারাম বেঁচে চলে, কাজের মাধ্যমে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, বক্তব্যের মাধ্যমে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, যদি ওইভাবে চলতে পারি তাহলে আমি মুমিন। তাহলে আমরা বুঝলাম আমাদের জিন্দেগিতে চলার পথে দুইটা জিনিস আমাদের সঙ্গী। এক, সুখ,
দ্বিতীয় দুঃখ, হাসি, কান্না। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই বিষয়টা বুঝাইতে গিয়ে তার বিখ্যাত কিতাব আল-ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব, এই কিতাবটা আমাদের এই মাহফিলের স্টলেও আছে। আলহামদুলিল্লাহ, যারা পারেন সংগ্রহ করার চেষ্টা করবেন। অনেক চমৎকার একটা কিতাব। এই কিতাবের মধ্যে এসেছে আল্লামা ইমাম ইবনুল কাইয়িম বলেন, বান্দাকে জানো যে আল্লাহর দেওয়া মুসিবতে সবর করবে আর আল্লাহর দেওয়া নিয়ামতে আল্লাহর শুকর আদায় করবে, সে হলো বান্দা। আল্লাহ পাক আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে, আপনাকে, সকলকে আমাল করার তৌফিক দান করেন। জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করার মতো মেহনত করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।